আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই সবার? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমারও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কিছু কথা বলি, জানি না একদম শর্ট করে বলতে পারবো কিনা, তাও বলি যেটুকু পারি। সেটা হলো, আমি এটা দিয়ে শুরু করতেছি। যেমন যখন কিছু হুজুরদের সালাম দিই আমি, হুজুর বলতে শুধু হুজুর না, টুপি দাড়ি পাঞ্জাবি জুব্বা এগুলো থাকলেও তো হুজুর বলে, কিন্তু যখন কিছু হুজুরদের সালাম দেই, আলেমও আছে এর ভিতরে, তখন সালাম দিলে মানে ওনাদের রিয়েক্টটা এরকম। প্রথম যখন সালাম দেয় এমন করে, তারপর সালাম দিলে চুপ করে থাকে, আবার সালাম দিলে সোজা হাইটটা চলে যায়। ভাই আমার অবাক লাগে আসলে, ভাই আমি মানে অবাক লাগে, একজন আলেম একজন হুজুর হয়ে এই জিনিসটা জানে না। সালামের জবাব না ওয়াজিব মুখে, ওনারা এটাই জানে না। আজব। আলেম একজন আলেম হুজুর কত বড়, মানে অনেক বড় লোক ভাই, আমি দেখছি অনেক উপরের জায়গায় সালাম দিলে সালামের জবাব না, সোজা হাইটটা চলে যায়, চুপ করে থাকে আবার মা তালারে। আর আগে তো সালাম দেয় না, এই সালামের সম্পর্কে ওনারা এগুলো কিছু জানে না, এত বড় লাগে করছে, মানে আজব ভাই। একটা জিনিস শুধু এটা বললাম, ইসলামের কোনো জিনিস ছোট না, কিন্তু এটা বললাম। আরও অনেক কিছু আছে ইসলাম নিয়ে, আমি আগে একটা কথা বলছি, ইসলাম নিয়ে কথা বললে অনেক সময় লাগবে। অন্য কিছু আছে যে কথা বললে 1 মিনিট, দুনিয়াবি বা অন্য কিছু কথা বললে 1 মিনিটের ভিতরে শেষ করে দেওয়া যাবে, কিন্তু ইসলাম হইলে এরকম বিষয় যে কথা বললে এটা অনেক সময় লাগবে। আমি আজকে কটুকু আমি বলতে পারি গোছে বা কীভাবে বলতে পারি আমি জানি না, যেটুকু পারি বলি। আসলে নিয়তটা হইলো অনেক বড় জিনিস, মানে যে যত বড়ই শিক্ষিত হোক বা মানে সার্টিফিকেটওয়ালা হোক, জান্নাতের সার্টিফিকেটওয়ালা হইলে ওটা আলাদা ব্যাপার, কিন্তু যে যত বড় সার্টিফিকেটওয়ালা হোক, নিয়ত যদি ঠিক না থাকে বা জান্নাতে যাইতে না পারলে এটা কোনো লাভ নেই ইনশাল্লাহ। কিয়ামতের দিন মানে 3 শ্রেণীর হুজুরদের মানে কি বলবো, মানে জাহান্নামে যাবে প্রথমে 1 শ্রেণীর আলেম আর কি, হুজুর। আল্লাহ তাআলার সামনে নিয়ে আসা হবে, তো আল্লাহ তাআলা বলবেন যে তুমি আমার দিনের জন্য কি করছো। প্রথম জন হলো শহীদ। আজকালকে তো অনেক শহীদ, আসলে কে শহীদ আর কে গাজী সেটা কিয়ামতের মাঠেই প্রমাণ হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রথমজন আসবেন, প্রথমজন আসলে আল্লাহ তাআলা বলবেন যে তুমি আমার দিনের জন্য কি করছো। সে বলবে যে আল্লাহ আমি আপনার জন্য জান দিয়ে দিছি। ওইখানে যায়ও মিথ্যা কথা বলবো, ওইখানে যায় আল্লাহ তাআলার সামনে যায়ও সে মিথ্যা কথা বলবে, আল্লাহ তাআলার সামনে যায়। এই লোকের জন্য জাহান্নাম তো কার জন্য? ওই লোক আল্লাহ তাআলার সামনে যাও মিথ্যা কথা বলবো আর কি। মানে আল্লাহ তাআলা বলবেন যে তুমি মিথ্যা কথা বলছো, তুমি এই জন্য জীবন দিছো যে মানুষ তোমার বড় শহীদ বলবো। দ্বিতীয় জনকে আনা হবে, আল্লাহ তাআলা বলবেন যে তুমি কি করছো আমার দিনের জন্য। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তুমি আমার দিনের জন্য কি করছো। দ্বিতীয় জন হইলো যে সম্ভবত দানশীল, আছে, যাকে একটু গরমিল হইতে পারে, আগে বড় হইতে পারে। দ্বিতীয় জন বলবেন যে আল্লাহ তাআলা আমি অনেক দান করছি। আল্লাহ তাআলা এই লোক মানে 3 জন মিথ্যা কথা বলবে। ওই লোক বলবে যে আমি আপনার জন্য দান করছি। আল্লাহ তাআলা বলবেন তুমি মিথ্যা কথা বলছো, তুমি এই জন্য দান করছো যে মানুষ তোমার বড় দানবীর বলে। তৃতীয় জন আসবেন, তৃতীয় জনকে নিয়ে আসা হবে। তৃতীয় জনকে আল্লাহ তাআলা বলবেন যে কি করছো তুমি আমার জন্য। তৃতীয় জন হইলো মানে একজন আলেম, মানে দিনের জন্য অনেক কিছু করছে, মাদ্রাসা মসজিদ অনেক কিছু করছে। তৃতীয় জনকে আনা হবে, আর আল্লাহ তাআলা বলবেন যে তুমি আমার জন্য কি করছো। উনি হইলো আলেম, মানে যাই হোক, আলেম হোক বা কারি হাফেজ, যাই না, সাজাক, ওনাকে আল্লাহ তাআলার সামনে আনা হবে। আর আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবেন, তো উনি বলবেন যে আমি অনেক মসজিদ মাদ্রাসা করে দিছি, আমি মানে ইসলামের জন্য অনেক কিছু করছি। কী জানি বলবেন, আমার ঠিক খেয়াল নেই, হাদিসটা আমি আসলে সঠিকভাবে তো বলতে পারি না। আজকে যেটুকু বললাম এখানেও ভুল হইতে পারে আরও বেশি, যাক। তো আল্লাহ তাআলা বলবেন যে মিথ্যা কথা বলছো, তুমি এই জন্য এগুলা করছো যাতে মানুষ তোমার বড় আলেম বলে, পীর বলে, শায়েক বলে, কারি বলে। নিয়ত হইলো সবচেয়ে বড় জিনিস। প্রথমে নিয়ত ঠিক করা। এই যে অনেক বাবা মা সন্তানের মাদ্রাসায় দেয় এই যে হাফেজ বানানোর জন্য, ভাই শুধু হাফেজ দিয়া এটার ফজিলত আছে হয়তো, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার জন্য সবার আগে দিতে হবে। আল্লাহ তাআলার দিন যাতে প্রতিষ্ঠিত করতে মানে করার চেষ্টা করে।
শুধু হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় দিল, আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন কোনো মানে কিছু জানার চেষ্টা করলো না, কি লাভ হইলো? এই যে অনেক হুজুররা টুপি না এগুলো পরবো ঠিক আছে, টুপি মাথা টুপি থাকবো, জুব্বা থাকবো, সবই ঠিক আছে, দাড়ি তো অবশ্যই থাকবো, ভিতরে যদিও শয়তানি, তো কী হলো ভাই? সব আজকের ভিডিওতে বলা সম্ভব না, আমি যেটুক পারি বলি। আজকের এই ভিডিওটাই লাস্ট, এরপরে আর এই বিষয়ে ভিডিও বানাবো না, এটাই লাস্ট। তো আজকে যেটুক পারি বইলা দিতেছে। তা আমার জীবনে এমন অনেক ঘটনা আছে, আমার জীবনে যত মানুষ আমার সাথে আজ পর্যন্ত খারাপ ব্যবহার করছে বেশিরভাগ হইলো হুজুর। ইয়েস, বেশিরভাগ হুজুর। আমি ভালো কথা বলছি, সহি হাদিস কথা বলছি, উনি আমার সাথে খারাপ ব্যবহার। মানে ওনারা মানে আমার অনেক বাবা মার ধারণা এরকম যে মানে আমার মনে হয় যে বাদশাহ দিল হাফেজ দিল বা হুজুররা আমার মনে মানে এটা কোনো কিছু হইলো, মাথায় টুপি জুব্বা দাড়ি অথবা বাদশাহ হাফেজ হইতে দিল, শেষ, ইসলাম কায়েম হয়ে গেল, এটা শেষ, এটা ইসলাম, এটা এডুকের ভিতরে ইসলাম, আর কিছু লাগবো না। যে মিজানুর রহমান আজহার হুজুর একটা কথা বলছেন যে মানে আমরা ইসলামকে শুধু টুপি দাড়ি আর কি জানি বলছেন এগুলোর মধ্যে সীমাবদ্ধ করে বলছে, এই ইসলাম হয়ে গেছে। কোরআনের অর্থ জানতে হইব এবং হাদিস জানতে হইব। মানে মাঝে এই যে পোলাপানগুলো হাফিজ বানানোর জন্য দেয়, শুধু আরবি পড়বো, মানে বাংলাটা জানার কোনো দরকার নেই। যখন বাংলাটা জানবো আল্লাহ তাআলার জন্য, বাংলাটা কি বলছে আল্লাহ তাআলা এখানে কি বলছেন এটা জানবো, তখন আল্লাহ তাআলা তার অন্তরে নূর পয়দা করে দিবেন ইনশাআল্লাহ। এই নূর দিয়া সে যেটা বুঝতে পারবে অন্য কেউ এটা বুঝতে পারবে না ইনশাআল্লাহ। অনেক ব্যাপার ভাই, পর ইসলাম নিয়ে কথা বললে অনেক সময় লাগবে, 2-1 মিনিটের ব্যাপার না। আর যদি মনে সব কথা বলতে চাই এই ভিডিওতে সম্ভব না, যেটুকু পারি বলতেছি। কেন হুজুর সবার আগে কেন একজন আলেম কেন জাহান্নামে যাবে বলেন? কাফের আছে, কাফের সবার আগে জাহান্নামে যাওয়ার কথা, যে আল্লাহ তাআলার প্রতি ঈমানই আনে না, ওই কাফের তো সবার আগে যাওয়ার কথা। সবার আগে কাফের জাহান্নামে যাওয়ার কথা, কারণ সে আল্লাহ তাআলাকে বিশ্বাসই করে না সে। কেন সবার আগে আলেম একজন সারা জীবন ইসলামের জন্য করার কথা, শেষ পর্যন্ত জাহান্নামে কেন? নিয়ত, শুধু নিয়তের কারণে। যদিও কোনটুক সময় থাকবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। অনেক ব্যাপার আছে ইসলাম নিয়ে কথা বললে, তো ওনারা এগুলো জানে না, হাদিস মানে ওনারা এত পড়ালেখা এগুলো কিছু জানে না। যে সালামের বিষয়টিকে কিছু না বললাম, হাদিস অনেক কিছু আছে, সালাম নিয়ে, আগে সালাম দেওয়া নিয়ে, তারপরে মানে মানে কি বলবো, একজন হুজুর যিনি মাথায় টুপি জুব্বা দাড়ি এগুলো আছে, সে হইতে পারে আল্লাহ তাআলার কাছে অনেক অপছন্দনীয়, কারণ হয়তো তার ভিতরে অহংকার আছে, মানে হিংসা আছে, তার হয়তো কলব ঠিক নেই, ইমান ঠিক নেই। কিন্তু একজন গেঞ্জি পরা, শার্ট পরা, মানে কি বলবো, এইসব পরা একজন জেনারেলের ছাত্র আল্লাহ তাআলার কাছে হইতে পারে অনেক প্রিয়। আপনি জানেন না মিয়া, তার ভিতরে কি আছে আপনি জানেন না, আল্লাহ তাআলার কাছে কি কতটা প্রিয় এটা আপনি জানেন না। এটা দুনিয়ার জীবনটাই ফাইনাল, পরকালে যায় কোনো ওইখানে কোনো ভালো আর সুযোগ নেই। সারা জীবন দুনিয়া মন মতো চলবো মানুষ, আর ওইখানে যা আমি আবার ফেরত যাইতে চাই, আরে না রে ভাই, পরীক্ষার জায়গায় একটা দুনিয়া, ওইখানে যা মানুষ বলবো আমাকে আবার সুযোগ দেওয়া হোক, আমি আমল করব, নবীর অনুসরণ করব, আল্লাহ তাআলার আদেশ মানবো, কোনো লাভ নেই। পরীক্ষার জায়গা একটাই। আর কি বলবো, আসলে মনে এখন আইতাছে না, অনেক কিছু বলার, মনে সব বলতে গেলে অনেক। আর কি বলবো, আচ্ছা ওয়েট, মানে আচ্ছা আপাতত স্টপ করি, যদি কিছু মনে হয় পরে জানাইতেছে। ভাই যে হাদিসটা ফার্স্টে বলছিলাম, এটা আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু, উনি এই হাদিসটা বলতে যায় অজ্ঞান হয়ে যেতেন, যে সর্বপ্রথম জাহান্নামে যাবেন এক শ্রেণীর আলেম, বুঝছেন? তা উনি বর্ণনা করতে যায় অজ্ঞান হয়ে যেতেন। আর কি বলবো, আর আসলে ইসলাম মানতে হইলে আপনাকে ফার্স্টে কোরআনের অর্থ জানতে হইব, হাদিস মানতে হইব। সমাজে মানুষ অনেক কিছু বলবো, মানে অনেকে সঠিকটা মানতে যায়, কারণ সমাজে কিন্তু সঠিকটা নেই, আগের থেকে একটা প্রচলন হয়ে আসছে যে এইভাবে নামাজ, আসলে এইভাবে না। আপনি যখন হাদিস মানবেন তখন দেখবেন একটা মসজিদে হয়তো আপনি ওইরকম করতেছেন, আর কেউ ওইরকম করে না, তখন আবার মানুষ আপনার পিছে লাগবো,
কিন্তু আল্লাহ তাআলা আপনার সাথে থাকবেন ইনশাআল্লাহ, যদি আপনি সঠিকটা মানেন। আসলে আপনি মিলাই দেখবেন সমাজে যে বিশেষ করে বাংলাদেশ আর পাকিস্তানে কিন্তু মানে বিদাতের ঘাটতি, বুঝছেন? সঠিকটা মানার ব্যাপার নাই, যখন সঠিকটা মানার কোনো খবরই নেই। যখন সঠিকটা মানবেন তখন আবার একজনে আরেক কথা, একজন আরেক কথা, আরেকজনে বলবো যে মানে একজন বলতে পারে হয়তো এইটা পাইছে কই, আসলে এটাই হাদিসে আছে। সূরা নিসা, ওনার কি আলেম, মানে ওনার হুজুর আলেম, ওনারা সূরা নিসা পড়ছেন না? নবী, আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন কেন? নবীজিকে অনুসরণ করতে। সূরা নিসা তো নিসায় অনেকবার আছে যে নবীজিকে অনুসরণ করতে, অনেক কোরআনে অনেক জায়গায় আছে। ওনারা কি পড়ে না এগুলা? তারপরে মানে কি বলবো ভাই, মনেই পড়তেছে না আমার, মানে পুরো আমি মানে মেজাজটা পুরো ইয়াতে আছে। কোরআন বললে ওনারা অর্থ জানতো তাইলে এরকম হওয়ার কথা না। আর ওনারা কিছু বলে মাযাবের কথা টান দেয়। মাযাব হইলো এই সমস্ত লোকের জন্য যারা কোরআন হাদিসের জ্ঞান তেমন একটা রাখে না, বুঝছেন? তাদের জন্য মাযাব, কারণ তাদের জন্য একজন ইমাম দরকার। কিন্তু আপনি যদি আল্লাহ তাআলা আপনার ব্রেন দিচ্ছেন, যদি আপনি সঠিকটা বাইর করতে পারেন, আপনি যদি কোরআন হাদিস মাইন্না মোটামুটিভাবে চলতে পারেন, তাই এটা আপনার জন্য ভালো আর ইনশাআল্লাহ যথেষ্ট। তারপর ইমাম আবু হানিফা, ওনারা অনেক কথা বলছেন ভালো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন যে, সম্ভবত উনি, আচ্ছা আমার খেয়াল নাই, যে সহিহ হাদিস ওইটাই যেটা মানে মাযহাব ওইটাই যেটা সহিহ হাদিস, মানে সহিহ হাদিসটাই মাযহাব, আগে হাদিস আর কি। আমার সুন্দর করে খেয়াল নাই। আচ্ছা অনেক কথা বললাম, আর বড় করলাম না, থাক। কথা বাড়াইলেই মানে অনেক কথা আসে, সব কথা তো বলা সম্ভব না, অনেক বড় হয়ে যাবে ভিডিও। সব কথা বলতে চাই তাইলে মনে করতে হইব, আর ভিডিও অনেক লম্বা হয়ে যাব, আর আমার এত কথা মনেও নেই, অনেক ব্যাপার আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।